হিরো আলেম রিয়ামণিক তালাক দিছে আজকে। হিরো আলম নাম শোনেন না? ওর বউ তালাক দিছে, কারণ ওর বাপ কয়েকদিন আগে মারা গেছে। মরার সময় ওর বউ নাকি গান গাছে, ওর বাপের কাছে যায়নি। উনি করছে যে বাপ মারা গেলে বাপ পাওয়া যাবে না, বউ ছেড়ে দিলে বউ পাওয়া যাবে, দরকার বউ ছাড়বো, এইরকম বউ আমি দরকার নাই। হিরো আলম সারা জীবন গান করছে, কিন্তু এই বাপের কথাতে আল্লাহ বলতেছে ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আপনাদের বউগুলা আপনাদের বাপ মায়ের বিরুদ্ধে কিছু কয়, বহু কিছু কয়, আপনি শোনেন, আপনি শোনেন, তাই না? কি আপনার বাপ মায়ের বিরুদ্ধে আমি কি বলতেছি? বাপ মায়ের বিরুদ্ধে কোনো কথা বউ বললে হাত ধরবেন, চল আমার বাপ মায়ের কাছে দেখবেন, ওই পাও ধরে বলবি যাব না কে। আপনার বাপ মার বিরুদ্ধে যখনই বলবে তখনই বউকে বলবেন চ আমার বাপ মায়ের সামনে বল। ওই কিন্তু বাপ মায়ের সামনে বলবি না, কারণ এগুলো কথা সব মিথ্যা। দরকার হলে এরকম বউ বাপ দেওয়ার কথা আছে। জাতির পিতা হযরত ইব্রাহিম ইসমাইল নবীর বাড়িতে বেড়াবার গেছে, যা বলতেছে বাবা ইসমাইল। বাড়ির থেকে একটা মহিলা বলছে কে কে ডাকে, কে ডাকে? ইব্রাহিম নবী কয় কে রে? যেই বাড়ির মেয়ের কথা জোরে শোনা যায় এই বাড়ির তো রহমত বরকত থাকে না। যেই বাড়ি মরদ মানুষ মেয়ে মানুষ, কিন্তু মরদ মানুষের কথা শোনা যায় না, খালি মেয়ে মানুষের কথা শোনা যায়, ওই বাড়ির কোনো রহমত থাকে না। ধন থাকে, সম্পদ থাকে, কিন্তু শান্তি থাকে না। আপনাকে এই ধন তোলার এই তো ধৈর্য আল্লাহ মাঝে মধ্যে পরীক্ষা করতেছে। ফিলিস্তিনে গাজায় ডোনাল্ড ট্রাম্প বলেছে তোমরা গাজা ছেড়ে দাও, আমি গোটা গাজা নতুন করে নির্মাণ করে দেব। গাজার মুসলমান বলতেছে দরকার জীবন দেব, কিন্তু গাজা ছাড়ব না। সামান্য মাইক নাই, মাহফিল ছাড়তেছেন। মাহফিল কিসের বাগান? কতক্ষণ কিসের বাগান? এই বাগানটা উঠে আপনি ঘুরে যাচ্ছেন, এই বাগানত থেকে উঠে যাচ্ছেন কোথায়? বাড়ির যাবেন, বাড়ির যাওয়া লাগবেন, আল্লাহ হাসপাতালে নিয়ে যাবি। জোরে করে কথা ঠিক কিনা? বেশি অহংকার করেন না ভাইজান। পেশাব লাগছে, পেশাব বন্ধ করেন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহর কোরআনকে ইজ্জত করেন, যাবতীয় রোগ থেকে এই কোরআন আপনাকে হেফাজত করে দিবে। জোরে করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন উপরে আসতে ছিড়ে পারে এনা মেয়ে মানুষের ওয়াজ করে দিবেন না আমাকে? সবগুলো মরদ গেছে বিদেশে, আর এর কেদা মোশান হচ্ছে। আমার এলাকার এক ছেলে বিদেশে গেছে, বাপে জমি বিক্রি করে দিছে, আর ওই শালা বইয়ের নামে অ্যাকাউন্ট করছে। বইয়ের নামে অ্যাকাউন্ট করছে। মাও কান্দার কয় তোর বাপ জমি বেচে টাকা দিল, বাবা তুই যে কিছুই টাকা দিস না। ছেলে বলতেছে মা আমি ধরা পড়ছি, মা আমি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াই, মা আমার এখনো চাকরি হয়নি। কত বড় মিথ্যাবাদী! বাপ খালি হামাক ধরে হক ধরে, আমার ছেলের জন্য একটু দোয়া করে হুজুর, আমার ছেলে আই রে কান্দে, মাও কান্দে, বাবা কান্দে, আর গোপনে গোপনে বইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠায়। আর বউ টাকা যখন বেশি হয়ে গেছে তখন চিন্তা করছে তুই বিদেশে খাটে গেলে ভুলে হয়ে গেছে তোর ধান্দা। কয়েক বছরে বাড়িতে এসে থেকে বউ নাই, খালি কান্দে। বাপ মা কয় কান্দিস কে বাবা, তুই না জেলের মধ্যে ধরা পড়ছো, তুই কামাই কার্য করে বাড়িস। তোর বউ যেমন সান মারছে, তুই আমাদের সঙ্গে গাদ্দারি করে বউয়ের নামে অ্যাকাউন্ট করছো। আজকে যেই সমস্ত পুরুষ বিদেশে গেছে তাদের বউয়ের যা মোশান হচ্ছে, ধরে কোন কথা ঠিক কিনা? কতক্ষণ না কেন ঠিক মানে সে ওয়াজ হবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। হযরত আলী
চোখের পানি বের করে মনে মনে চিন্তা করে, আজকে ফজরের নামাজ বাদ দেবার চাইছি, আমার জবান থেকে আল্লাহ সালাম কেড়ে লিছে। আলী বলতেছেন, ফাতেমা, ও নবীর মেয়ে ফাতেমা, আজকে ফজরের সময় তুমি যেন আমাকে ঘুম থেকে ডাক দিও না। তোমার বাবার কাছে ওয়াদা করেছি, আজ থেকে আর ফজরের নামাজ আমি পড়বো না, নামাজ না পড়লেও আল্লাহ আমাকে জান্নাত দিবে। ফাতেমা মুস্কি মুস্কি হাসে, নবীর মেয়ে ফাতেমা মুস্কি মুস্কি হাসে। কারণ মা ফাতেমা একদিন চোখের পানি বের করে কাঁদতেছিল। নবী তখন ফাতেমার কাছে গিয়ে বলল, ফাতেমা, এভাবে তুমি কেন কাঁদতেছ? ফাতেমা বলে, বাবা, এমন একজন গরিবের সঙ্গে আমার বিয়ে দিলেন, যেই গরিবটা সংসার চালাবার পারে না, সকালবেলা কোনোদিন খাবার পাইলে রাতের বেলা খাবার থাকে না, কোনোদিন রাতে খাইলে সারাদিন আর খাওয়া থাকে না। হাসান হোসেন ক্ষুধার জ্বালা আমার কাছে খাবার চাই, আমি খাবার দিবার পারি না, আপনার কাছে যাই। ও গো বাবা, দুনিয়া থেকে কোনো ধনী ছেলে আমার জন্য পান নাই, এমন গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন, আমার জীবনটা কেমন হয়ে গেল। রাসূল কান্দের বলে, ফাতেমা, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো ফাতেমা, তাহলে তোরে বলতাম আলীর পায়ে সেজদা কর। ও ফাতেমা, আমি দুনিয়ার ধনী যুবকের সঙ্গে বিয়ে দিবে চাইছিলাম, কিন্তু আল্লাহ তাআলা ঘটকালি করে আলীর সঙ্গে তোর বিয়ে দিছে। এখন বল রে মা, আল্লাহ যদি ঘটকালি করে তাহলে বল আমি নবী কি করতে পারি? সঙ্গে সঙ্গে ফাতেমা চোখের পানি মুসকে হাসিতে বললেন, বাবা, আমার স্বামীর মধ্যে এত যোগ্যতা আছে, এটা যদি আপনি আমাকে আগে বলতেন। বাবা, একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পায় দেখে ঘরের মধ্যে হাসান হোসাইন ঘুমায় আছে, কিন্তু ফাতেমা নাই। আলী চিন্তাত পড়ে গেল, কে রে, এই গভীর রাত্রে আমার দুইটা সন্তান ঘুম পাড়তেছে, আমি ঘুম থেকে চেতন না পাইলে তো এটা ধরে পারতাম না। আর বউটা কুটি, যত বড়ই হুজুর হোক, রাত্রে বউ হারালে কি হয়? যত বড়ই হুজুর হোক, আমি যত বড়ই মৌলবি হই, মাঝে মধ্যে সন্দেহ আছে না নাই? কথা কন না কেন ভাই রে? হযরত আলী দরজার দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে দেখতে পাই মরুভূমির মধ্যে কালো চাদর মাথায় দিয়ে গভীর রাত্রে ফাতেমা খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল, এই গভীর রাত্রে ফাতেমা কোথায় যায়? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহর নবী যেই ঘরে ঘুমায় থাকে, ওই ঘরের জানলার পাশে ফাতেমা চুপটি করে দাঁড়াইছে। আলী একটু দূর থেকে কানটা খাড়া করে শুনতে চায়, দেখি ফাতেমা কি বলে। ফাতেমা বলতেছে, বাবা, আজকে যদি আমার মা জীবিত থাকতো তাহলে আমার কথা মায়ের কাছেই বলতাম, কিন্তু মা যখন মরে যায় বাবা, বাপের কাছেই সরাসরি বলতে হয়। ও বাবা, আমি গভীর রাত্রে তোমার জানলার কাছে তোমার দুঃখিনী মেয়ে ফাতেমা দাঁড়াইছি, তুমি একটু দয়া করে ঘরের দরজা খুলে দাও। হযরত আলী দূর থেকে শুনতেছে। কিছুক্ষণ পর আল্লাহর নবী যখন ঘরের দরজা খুলে দেয়, ফাতেমা ঘরের মধ্যে ঢুকে গেলেন। হযরত আলী এক দৌড়ে জানলার কাছে এসে কানটা লাগাইছে। রাসূল বলতেছে, ফাতেমা, তুই একা একা কেন ঘরে ঢুকলি? মা, আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। আলী জানলার কাছ থেকে চমকে উঠছে, নবী কি আমাকে জানলার কাছে দেখতে পাইল নাকি? কিন্তু নবী বলার কি জন্য কারণ হলো, যত বড় নবী হোক না কেন, তিনি তো একজন বাবা। আর বাবা হিসাবে বিবাহিত মেয়ে গভীর রাত্রে যদি স্বামী ছাড়া আসে, তাহলে অবশ্যই বলতে হবে, তুই একা কেন, তোর স্বামী কোথায়? এই নিয়তে নবী যখন বলতেছেন, ফাতেমা, তুই একা কেন আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়, ফাতেমা বলতেছে, বাবা, আমার হাসান হোসেন ঘুমের মধ্যে আছে, আমার স্বামীটাও ঘুমের মধ্যে আছে। এই ওদের ঘুমটা পরীক্ষা করে আমি গভীর রাত্রে চোরের মতো আপনার কাছে আইছি। বাবা, মেহেরবানি করে একটু ঘরে বাতি জ্বলান। রাসূল বলে, ফাতেমা, কি বলবি বল, তাড়াতাড়ি বলেই তুই চলে যা, বেশি সময় দেরি করিস না, যদি ঘুম থেকে চেতন পাই। ফাতেমা, কি বলবি বল। ফাতেমা বলতেছে, বাবা, বহু জীবনে বললাম, বলে কোনো কাজ হলো না, আজকে একটু আপনাকে আমি দেখা
খাবার চাই, একটু বাতি জ্বালান বাবা, একটু ঘরের মধ্যে বাতি জ্বালান। নবী যেই মাত্র ঘরে বাতি জ্বালাইছে সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা হাত নবীর সামনে বাড়ায় দেয়। নবী তাকায় দেখি হাতের তালু আছে, কিন্তু হাতের উপরে কোনো চামড়া নেই। গোটা হাত গোস্তের টুকরার মতো লাল দেখতে পাই। নিজের মেয়ের হাত রক্তাক্ত দেখে ফাতেমা বলতেছে, বাবা সকালবেলা উঠে আমার সন্তান দুইটা খাবার চাবে, আমার স্বামীর সামনে খাবার দিতে হবে, কিন্তু এই হাত নিয়ে আমি জাঁতা কেমনে ঘুরাবো বাবা? আপনি যে বিয়ের সময় একটা জাঁতা দিয়েছেন আমার গপ পিষতে, কিন্তু আমার হাতটা দেখেন বাবা, আমি কিন্তু 3-4 দিন আর জাঁতা ঘোরাতে পারবো না। মেহেরবানি করে 3-4 দিনের একটু খাবার যা হয় আপনি আপনার দুঃখিনী মেয়েকে দেন গো বাবা। এই গভীর রাত্রে চোরের মতো আমি বাড়িতে নিয়ে যাওয়ার চাই। এমন সময় আল্লাহর নবী আর সহ্য করতে পারলেন না, ঘরের কোনায় গিয়ে বলে, মাবুদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তোমার সন্তান নাই, কোন সন্তান তুমি জন্ম দাওনি, তোমাকে কেউ জন্ম দেয় নাই, কিন্তু আমি একজন বাবা, যতই নবী হই আমি একজন বাবা গো আল্লাহ। এখন বাপের সামনে মেয়ের এমন কষ্ট দেখে বাবাকে আর সহ্য করতে পারে? আল্লাহ গো, এমন গরিব আলীর সঙ্গে তুমি কেন ঘটকালি করলা? এমন গরিব আলীর সঙ্গে কেন তুমি ঘটকালি করলা? এই কথা যেই মাত্র নবী আল্লাহকে বলতেছে, সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় কাপড় দিয়া নবীর ঘর থেকে বাইরে যায়। রাসূল বলে, ফাতেমা আমি তোর বিরুদ্ধে কিছুই বলিনি মা, তুই কেন ঘোমটা দিয়ে ঘর থেকে বাইরে যাস? ফাতেমা বলতেছে, বাবা আপনি একদিন বলেছিলেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে আমার স্বামীর কদমে সেজদা করা লাগবে। এই কথা বলে আপনি বুঝাইছেন আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহকে বলবেন আর আমি আপনার কাছ থেকে আটা নেব, এমন ফাতেমা আমি না। আমি চলে গেলাম, আমার কোনো কিছু দরকার নাই, এই গোস্তওয়ালা রক্ত হালা হাত দিয়ে আমি যাতা ঘুরাবো বাবা, আমার আর কোনো কিছু দরকার নাই। বাজান হযরত আলী চোখের পানি বের করে একদম ঘরের ভিতরে ঘুমের ভান করতেছে। কিছুক্ষণ পর তাকে দেখে ফাতেমা মাথায় ঘোমটা দিয়ে ঘরের মধ্যে ঢুকে স্বামীর কদমের কাছে শুয়ে পড়েছে। আলী ফাতেমার মাথাটা বুকের মধ্যে নিয়ে বলে, ফাতেমা রে, এত কষ্টের পর তুমি আমার সংসার করো, তুমি কেন করো? ফাতেমা বলে, ওগো স্বামী আমি আপনাকে চিনি, আমি আপনারে চিনি। জোরে কোন সুবহানাল্লাহ। যেই বলতেছে আজ থেকে ফজরের নামাজ বাদ দিয়ে ওয়াদা করে আসলাম, আমাকে যেন ঘুম থেকে ডাকো না। ফাতেমা মুচকে মুচকে হাসার কারণ হলো, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে তাকে আবার ফজরের সময় ডাকা লাগে? কথা কন না কেন? যে আলী তাহাজ্জুদের নামাজ পড়ে তাই আবার ফজরের সময় ডাক দেওয়া লাগবে? মুচকি মুচকি হাসতেছে, বলে ঠিক আছে ডাক দেবো না, আজকে একটা কাম করেন, আপনি বালুচ বাদ দেন, আজকে বালুচ লয়, আজকে আমার উরুর উপর আপনি মাথা দেন, আমি সারা রাত আপনার মাথা টিপে দেবো, আপনি আরামের ঘুম পাড়বেন, ফজর আজান যেন আপনার কানত না যায়। ডাক দেওয়া লাগবে না, আপনি তো এমনি চাদর পাবেন, কিন্তু আজকে আপনাকে আরাম করে আমি ঘুম পাড়ি। ফাতেমার উরুকে বালুচ বানায় যে হযরত আলী ঘুমিয়ে গেছে। যেই মাত্র তাহাজ্জুদের সময় সঙ্গে সঙ্গে হযরত আলী চেতন পায়, বলে, ফাতেমা রে, তাহাজ্জুদের মনে হয় সময় হয়ে গেছে। ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। যেই ব্যক্তি বলল ফজরের নামাজ পড়বে না, ওই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ল। রাসূল বলেছেন ফজরের নামাজ হলো ইবাদত আর তাহাজ্জুদের নামাজ হলো মাহাব্বত।